So, hello everyone. তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। একটু দেরি হয়ে গেল, কয়েকটা প্রবলেম হচ্ছিল, তো আমরা শুরু করি। এর আগে আমরা ওই কিছু সাবজেক্টিভ প্রবাবিলিটি নিয়ে কিছু ডিসকাশন করেছিলাম। তো আমি বলেছিলাম যে সাবজেক্টিভ প্রবাবিলিটির ডিটেলস আমরা এর পরে দেখব। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটাকে বলা হয় ইভেন্ট ক্লাসিফিকেশন। অর্থাৎ আমাদের যে ডিফারেন্ট টাইপের যে ইভেন্টস হয়, যেগুলো প্রবাবিলিটি, যে ইভেন্টগুলোর আমরা প্রবাবিলিটি বার করি, সেইগুলোর কি কি ক্লাসিফিকেশন হতে পারে এবং তার সংক্রান্ত কি কি রেজাল্টস আছে সেটা কিভাবে ইউজ করে। আমরা রেজাল্ট প্রুফের দিকে যাব না, কিভাবে ইউজ করে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথম যেটা, সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলতে বোঝায় দুটো ইভেন্টকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হবে ইফ দে ক্যানট অকার অ্যাট দ্য সেম টাইম। ডেফিনেশন থেকে আমরা যদি এক্সাম্পল দিয়ে ভাবি একটু বেটার হবে। মনে করা যাক একটা ডাইকে, আমি একটা কয়েনকে টস করছি। তো কয়েনকে টস করলে আমার দুটো ইভেন্ট হতে পারে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। তো হেড পড়াটাও একটা ইভেন্ট, টেল পড়াটাও একটা ইভেন্ট, কিন্তু হেড আর টেল তো একসাথে অকার করতে পারে না। সুতরাং এই দুটো ইভেন্ট কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো সেটা কি বলা হয়, দ্যাট ইজ দে হ্যাভ নো আউটকামস ইন কমন। তো সেক্ষেত্রে প্রবাবিলিটি এ অথবা বি, অর্থাৎ এ আর বি যদি দুটো ইভেন্ট হয়, সেক্ষেত্রে প্রবাবিলিটি দ্যাট আইদার অফ এ অর বি অকার ইজ জাস্ট সাম অফ দ্য টু ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিস। তো আমরা যদি জাস্ট বটম ইয়েতে যদি আমরা পিকচারটা দেখি, দেখতে পাবো দুটো ইভেন্ট রয়েছে। আমাদের টোটাল যে স্কোয়ারটা সেটাকে আমরা বলছি স্যাম্পল স্পেস। তার মধ্যে দুটো ইভেন্ট হচ্ছে এ আর বি, এবং এ আর বি ইভেন্টগুলো কেমন না দেখতেই পাচ্ছ। এ আর বির মধ্যে কোনো কমন রিজিয়ান নেই, সেটা রিজিয়ান হতে পারে, সেটা পয়েন্টস হতে পারে। বোঝার সুবিধার জন্য দেখো যে দুটো দুটো জাস্ট এ আর বি দুটো ইভেন্ট, দুটো কিন্তু সেপারেটেড বা ডিসজয়েন্ট সেট অনেক সময় বলা হয়। তো এই রকম যদি কোনো একটা স্যাম্পল স্পেসের মধ্যে দুটো ইভেন্ট হয়, তাহলে যদি তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকে, সেই দুটো ইভেন্টকে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এবং সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ আইদার এ অর বি, দিস থিং ইকুয়ালস প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ এ অথবা বি অকারেন্সের প্রবাবিলিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি গুলো আছে, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি এ এবং প্রবাবিলিটি বি, তার সাম। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে একটুখানি দেখতে পারি, সেটা হচ্ছে যে এ অর বি অথবা এ ইউনিয়ন বি। এবার যেহেতু এ এবং বির মধ্যে কোনো কমন পয়েন্টস নেই, সেই জন্য আমরা কিন্তু এক্ষেত্রে বলবো যে যেহেতু এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বির মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। অর্থাৎ দ্য টু ইভেন্ট ক্যানট অকার অ্যাট দ্য সেম টাইম। মানে এটা আমি সবসময় বলি সবাইকে, যে সবসময় সিম্বলিক্যালি ব্যাপারটাকে না ভেবে একটু ইনটুইটিভলি ভাবার চেষ্টা করবে যে ওটার ইনার মিনিংটা কি। ইনার মিনিংটা যদি বোঝা যায়, তাহলে তোমার মনে রাখতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ যেমন প্রবাবিলিটি এ অর বি, অকারেন্স অফ প্রবাবিলিটি অকারেন্স অফ এ অর বি, তার মানে হচ্ছে আইদার এ অকার করবে অথবা বি অকার করবে, সেই প্রবাবিলিটিটা হচ্ছে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি। তেমনই প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, যেটা আমরা রেড দিয়ে লিখেছি, সেটা মানে হচ্ছে এ এবং বি দুটো সাইমালটেনিয়াসলি অকার করবে। অর্থাৎ আমরা যদি কয়েন টসিং এর এক্সাম্পলটা ভাবি, হেড এবং টেল দুটো একসাথে অকার করবে। ইভেন্টগুলো এ এবং বি যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয়, তাহলে দুটো একসাথে অকারেন্সে প্রবাবিলিটি নেই, অর্থাৎ প্রবাবিলিটিটা 0। নেক্সট হচ্ছে যে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস মানে যে দুটো একসাথে অকার করতে পারে না। কিন্তু অনেক ইভেন্টসই তো আছে যারা একসাথে অকার করতে পারে, আমরা সেরকম ডেফিনেশনে আসব। তো সেটা হচ্ছে এই ধরনের ইভেন্টকে বলা হয় নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। আচ্ছা, সেক্ষেত্রে
probability of event A or B occurs is denoted by probability A union B, যেটা আমরা আগে বলেছি A or B বলে আমরা লিখেছি, সেই একই জিনিস হচ্ছে probability A union B, এবং সেক্ষেত্রে probabilityটা হচ্ছে probability A union B equal to probability of A plus probability of B minus probability A intersection B. আচ্ছা, এর আগে মিউচুয়াল এক্সক্লুসিভ হলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বিটা 0 হতো, অর্থাৎ আমরা এই ফর্মুলাটাই পেতাম, এখান থেকেই পুরো ব্যাপারটা ভ্যারি করতো। যেটা দেখার সেটা হচ্ছে যে ফর্মুলাটা কোথা থেকে এলো। তো আমরা তো দেখেছি যে ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে যদি আমরা ভাবি, তাহলে কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি মানে হচ্ছে তার ফেভারেবল কতগুলো ইভেন্ট আছে, ফেভারেবল কতগুলো আউটকাম আছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কতগুলো আউটকাম আছে, এটাই হচ্ছে আমাদের মূল ডেফিনেশনটা। তো আমরা যদি জাস্ট এই ফিগারটা ভাবি, ফিগারটা আগেরটার থেকে একটু চেঞ্জ হয়েছে, দেখলে বোঝা যাবে। এ একটা সেট আছে যেটা ব্লুতে রয়েছে, বি একটা সেট রয়েছে ইয়েলোতে, তাদের মধ্যে কিন্তু একটা ইন্টারসেকশন রয়েছে এবং সেটা রেড দিয়ে ডিনোট করা আছে। অর্থাৎ এ আর বি কিন্তু ওভারল্যাপিং, এদের মধ্যে কিছু কমন পয়েন্টস আছে। তো এ ইউনিয়ন বি এই সেটটা মানে কি, এ এবং বি, তার মানে এ আর বি কে যদি আমি কম্বাইন করে ফেলি, তাহলে যে যে দুটো আমি পাচ্ছি, তার মানে ব্লু একটা সার্কেল পাচ্ছি এবং একটা ইয়েলো সার্কেল পাচ্ছি, পুরোটা মিলে এই ইউনিয়ন বি সেটটাকে কনস্টিটিউট করছে। আচ্ছা, এবার আমরা ভাবি এই ইউনিয়ন বিতে কতগুলো পয়েন্টস আছে। অ্যাকচুয়ালি আমরা সেটের টার্মসে দেখেছি যে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট মানে number of points in that set divided by total number of points, favorable to that set divided by total number of points. তো এক্ষেত্রে আমরা সেভাবে ভাবি যে এই ইউনিয়ন বি যে সেটটা, তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। আচ্ছা, প্রথম হচ্ছে এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, না ধরে নেওয়া যাক স্মল এ খানা এলিমেন্ট আছে। বির মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, না স্মল বি খানা। কিন্তু এদের মধ্যে এই এর মধ্যে যে স্মল এখানে ইভেন্ট আছে এবং বির মধ্যে যে স্মল বিটা ইভেন্ট আছে, আউটকাম আছে, তার মধ্যে কিছু কিন্তু কমন আছে, তার মানে তারা এতেও আছে বিতেও আছে। আচ্ছা, তাহলে আহ, এই ইউনিয়ন বিতে তাহলে কতগুলো আছে, না এ প্লাস বি মাইনাস যতগুলো কমন বাদ দিয়ে দিই আমি। খেয়াল করে দেখো, এ তে যতগুলো আছে আমি নিলাম, বি তে যতগুলো আছে আমি নিলাম, যেই নিচ্ছি আমার কমন পোর্শনটা অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে কমনটাকে তো বাদ দিয়ে দিতে হবে। তাহলে সেটা হচ্ছে ধরে নেওয়া যাক এ বি, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এ ইউনিয়ন বিতে নাম্বার অফ আউটকামস হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি। এবার আমি টোটাল স্যাম্পল স্পেসে ধরে নেওয়া যাক এন খানা ইভেন্ট আছে, তার মানে এই ইউনিয়ন বিতে টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি। এবার টোটালটাকে আমি যদি এন দিয়ে ডিভাইড করি, তাহলে এ বাই এন সেটা মানে প্রবাবিলিটি অফ এ, বি বাই এন সেটা প্রবাবিলিটি অফ বি, আর এ বি বাই এন সেটা হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এই ফর্মুলাটা যেটা, সেটা মানে বেসিক্যালি সেটটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা বার করছি, করে ডিভাইড করছি এন দিয়ে। তো এটা জাস্ট আমি একটা আউটলাইন দিলাম, এটা নিয়ে অতটা ডিটেলসে ভাবার দরকার নেই। কখনো যদি কোয়েরি আসে যে কিভাবে এটা হচ্ছে, যদি কখনো প্রশ্ন আসে, তোমরা একটুখানি তখন এটা মনে করে নেবে। নেক্সট আমি জাস্ট এক্সাম্পল গুলো দিই। আহ, প্রথম হচ্ছে যে একটা ডাইকে থ্রো করা হয়েছে, একটা সিঙ্গেল ডাই থ্রো করা হয়েছে। তো আমাকে ইভেন্টগুলো কেমন সেটা আমাকে ক্লাসিফাই করতে হবে। ইভেন্টটা হচ্ছে গেটিং অ্যান অড নাম্বার অ্যান্ড গেটিং অ্যান ইভেন নাম্বার। তো ন্যাচারালি গেটিং অ্যান ইভেন্ট অ্যান্ড গেটিং অ্যান অড দুটো তো একসাথে পেতে পারি না। আমি একটা ডাইকে থ্রো করলে আইদার 1 2 3 4 5 6 ছটা আউটকাম পাবো, আইদার 1 পাবো, অর 2 পাবো, অর 3 পাবো, অর 4, এরম ভাবে আসবে। তো 1 যদি হয় তাহলে তো 2 পেতে পারি না, 2 যদি হয় তাহলে 3 পেতে পারি না। অর্থাৎ ইভেন এবং অড দুটো একসাথে হতে পারে না, তাহলে এই দুটো ইভেন্ট কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। নেক্সট হচ্ছে গেটিং এ 3 অ্যান্ড গেটিং অ্যান অড নাম্বার। আচ্ছা, আচ্ছা,
এবার গেটিং এ 3, তার মানে আমি একটা 3 পড়েছে, এবং গেটিং অ্যান অড নাম্বার বলতে কি বোঝাচ্ছি, 1, 3 আর 5। এবার গেটিং এ 3 এবং গেটিং অ্যান অড নাম্বার দুটো তো হতেই পারে, দুটো কখন হবে একসাথে, না যদি আমার 3 পড়ে। 3 মানে 3 পড়েছে এবং সেটা অড, তার মানে এই দুটো ইভেন্ট কিন্তু নন মিউচুয়ালি এক্সক্লুসিভ বা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে আমরা যদি ফর্মুলার টার্মসে যদি ভাবি, এখানে কিন্তু আমাকে ওই বড় ফর্মুলাটা বা প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি একটা আমার থাকবে, আগেরটাতে কিন্তু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বলে কিছু নেই। নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখি। কনসিডার ফ্যামিলি উইথ 2 চিলড্রেন। আমরা এটা স্যাম্পল স্পেস গুলো তৈরি করেছি আগে। বয় আছে, বি দিয়ে ডিনোট করা হয়েছে, জি গার্লস বলা আছে, এবং এগুলো হচ্ছে ইকুয়ালি লাইকলি। অর্থাৎ যে কোনো একটা জেন্ডার আসবে, সেগুলো হচ্ছে ইকুয়ালি লাইকলি উইথ ইকুয়াল প্রবাবিলিটি। তার মানে বয় হওয়ার চান্সও হচ্ছে হাফ, গার্ল হওয়ার চান্সও হচ্ছে হাফ। প্রথম হচ্ছে স্যাম্পল স্পেসটা কি। তা আমরা তো বলেছি যে এই 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 ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা যেটা, আর একটা কয়েনকে দুবার টস করলে আমার যে স্যাম্পল স্পেসটা হয়, এক্স্যাক্টলি সেই একই জিনিস হয়। তো তো এই ক্ষেত্রে আমার স্যাম্পল স্পেসটা আমি লিখে ফেলেছি, বিবি জিজি বিজি জিবি এগুলো লিখে ফেলেছি। তো আমরা একটু এনুমারেশনটা দেখে নিই, কারণ অনেকের কাছেই এটা একটু নতুন। তো প্রথম হচ্ছে যে ফার্স্ট চাইল্ডের জন্য আমার হচ্ছে দুটো পসিবিলিটি, বি এবং জি, আমি লিখে ফেলেছি। এবার প্রত্যেকটা পসিবিলিটির সাথে আমাদের আরো দুটো করে পসিবিলিটি থাকবে, একটা বি একটা জি। অর্থাৎ ফার্স্ট চাইল্ড হচ্ছে বয়, তারপরে একটা বয়ও হতে পারে, তারপর একটা গার্লও হতে পারে। প্রথম চাইল্ড যদি জি হয়, তাহলে সেকেন্ড চাইল্ডটা বি বয়ও হতে পারে, গার্লও হতে পারে। তার মানে আমার কম্বিনেশন গুলো কি কি হবে, বি বি একটা কম্বিনেশন, আমি এন সার্কেল করেছি, বি জি একটা কম্বিনেশন, জি বি একটা কম্বিনেশন, এবং জি জি আর একটা কম্বিনেশন। তো এই হচ্ছে আমার টোটাল 4টে কম্বিনেশন। আমরা একটু দেখে নিই। 4টে পসিবিলিটি, একটা বিবি, একটা বিজি, একটা জিবি, একটা জিজি। এটাই আমরা স্যাম্পল স্পেসের মধ্যে লিখেছি। এবার আমরা এক্সাম্পলটাই দেখি আমাদের কাছে কি কি ইভেন্টের প্রবাবিলিটি চাওয়া হয়েছে। আচ্ছা, প্রথমটা বলছে, ইফ ই ইজ দ্য ইভেন্ট দ্যাট বোথ চিলড্রেন আর দ্য সেম সেক্স, হোয়াট ডাজ ই লুক লাইক অ্যান্ড হোয়াট ইজ ইটস প্রবাবিলিটি। আচ্ছা, প্রথম হচ্ছে ইভেন্টটা কি, না বোথ চিলড্রেন আর অফ দ্য সেম সেক্স, অর্থাৎ আইদার দুটোই বয় অথবা দুটোই গার্ল। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ই এর জন্য ফেভারেবল পয়েন্টস কি কি। আমরা টোটাল ফেভারেবল পয়েন্টস বা স্যাম্পল স্পেসটা পেয়ে গেছি। ই এর জন্য ফেভারেবল পয়েন্টস কি কি, তো আমরা বুঝতে পারছি সেম সেক্স বলতে দুটো বয় দুটো গার্ল, তো তার মানে বিবি আর জিজি। তো আমরা বুঝতেই পারছি যে ইটা হচ্ছে তার মধ্যে আছে দুটো পয়েন্ট, বিবি আর জিজি। আচ্ছা, এবং বয়েজ এবং গার্লস এরা যেহেতু ইকুয়ালি লাইকলি, তার মানে প্রত্যেকটা স্যাম্পল স্পেসে প্রত্যেকটা আউটকাম, তার চান্স হচ্ছে ইকুয়াল, অর্থাৎ ইকুয়ালি লাইকলি। তার মানে প্রত্যেকটার চান্স হচ্ছে 1/4। টোটাল 4টে আছে, সাম করলে 1 হবে, এবং ইকুয়ালি লাইকলি তার মানে সামটা করলে 1 এর টার্মসেই আসবে। তো সেটা হলো 1/4। তাহলে প্রবাবিলিটি অফ ই কত হবে, আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টে ইভেন্ট আছে, তার মধ্যে দুটো হচ্ছে ই এর জন্য ফেভারেবল। তাহলে আমার প্রবাবিলিটি অফ ই হচ্ছে 2/4, অর্থাৎ হাফ বা 0.5, অর্থাৎ এটা প্রবাবিলিটিটা 50%। নেক্সট, আমরা আগের দিন কমপ্লিমেন্ট অফ সাম ইভেন্ট বলেছিলাম। আচ্ছা, এখানে দেখি। প্রথম হচ্ছে ই কমপ্লিমেন্ট, অর্থাৎ তার মানে আমি যদি ই কমপ্লিমেন্টকে যদি ল্যাঙ্গুয়েজে ভাবি, ল্যাঙ্গুয়েজ এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। হ্যাঁ, আহ, আমরা কমপ্লিমেন্ট নিয়ে ডিসকাস করছিলাম। তো আমাদের কাছে ইভেন্টটা আছে ই। আচ্ছা, ইভেন্ট যদি ই হয়, তার মধ্যে কি কি আছে, না বিবি আছে, জিজি আছে। তাহলে তার কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা আগের দিন ডিফাইন করেছিলাম যে স্যাম্পল স্পেসে যে যে পয়েন্টগুলো ই এর ফেভারেবল নয় বা ই এর মধ্যে নেই, তাদেরকে আমরা বলি কমপ্লিমেন্ট অফ ই। তো আমাদের কাছে স্যাম্পল স্পেসটা এখানে আছে কি কি,
না বিবি জিজি বিজি জিবি, ই এর মধ্যে আছে বিবি আর জিজি, তাহলে অটোমেটিক্যালি ই কমপ্লিমেন্টে কি থাকবে, সেটা থাকবে বিজি এবং জিবি। তার মানে সেগুলো হচ্ছে এস, অর্থাৎ স্যাম্পল স্পেসের যে রিমেইনিং যে পোর্শনটা, সেই এলিমেন্ট গুলো থাকবে যে ই কমপ্লিমেন্টের মধ্যে। আমার কাছে যেটা বার করতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট কত। আমার স্যাম্পল স্পেস ই কমপ্লিমেন্টের করেসপন্ডিং স্যাম্পল স্পেস কি আমার বার না করেও আমি জানি প্রবাবিলিটি রুলস থেকে যে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট মানে 1 - প্রবাবিলিটি অফ ই, সেখান থেকেও বার করতে পারি। তো আরেকটু ক্লিয়ারার ভার্সনটা করবার জন্য আমরা স্যাম্পল স্পেস স্পেস ফর ই কমপ্লিমেন্টটাকে এনুমারেট করলাম। তো প্রবাবিলিটি হচ্ছে 0.5। নেক্সট হচ্ছে if is the event that at least one of the children is a girl. If F is the event that at least one of the children is a girl, what does F look like and what is its probability? তার মানে অর্থাৎ প্রথমে আমাকে দেখতে হবে F এর মধ্যে মেম্বার কি কি কে কে আছে, অর্থাৎ F এর এলিমেন্ট গুলো কি কি এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটি কি কি। আচ্ছা, ইভেন্টটা কি? অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য চিলড্রেন ইজ এ গার্ল। আচ্ছা, খেয়াল রাখতে হবে অ্যাট লিস্ট মানে কিন্তু অ্যাট লিস্ট ওয়ান মানে ওয়ান হতে পারে অথবা টু হতে পারে, ওয়ান অর মোর। তো আমরা তো হিসেব করে আমাদের মোটামুটি স্যাম্পল স্পেসটা মাথায় থাকলে আমরা বলতে পারবো যে বিজি, বিজি তার মধ্যে একটা গার্ল আছে, জিবি তার মধ্যে একটা গার্ল আছে, আর জিজি তার মধ্যে দুটো গার্ল আছে। তার মানে এই তিনটে পয়েন্টই কিন্তু এর জন্য ফেভার এফ এর মধ্যে থাকবে। তো আমরা তাই দেখতে পাচ্ছি বিজি জিবি জিজি। তাহলে প্রবাবিলিটি অফ এফ কত হবে না, স্যাম্পল স্পেসের প্রত্যেকটা পয়েন্টের সাথে 1/4 করে প্রবাবিলিটি অ্যাসাইন। তাহলে আমি প্রবাবিলিটি অফ এফ মানে কি, এই তিনটে আউটকামের প্রবাবিলিটি সাম করব। তিনটে প্রবাবিলিটি আউটকামের সাম করা মানে 3 × 1/4 অর্থাৎ 3/4 অর্থাৎ 75%। নেক্সট, এবার আমরা ইন্টারসেকশন কথাটা ইউজ করেছি। ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো সেট ই আর এফ আছে, তার মধ্যে কোনগুলো কমন সেটাকে আমরা ই ইন্টারসেকশন এফ বলি। তো এখানে আমরা দেখে নিই, ই বলতে বোঝাচ্ছে বিবি আর জিজি, এফ বলতে বোঝাচ্ছে বিজি জিবি জিজি। তাহলে ই ইন্টারসেকশন এফ মানে অর্থাৎ ই আর এফ এর মধ্যে কমন কি কি আছে আমরা যদি একটু ভালো করে দেখি, ই আর এফ এর মধ্যে কমন বলতে শুধুমাত্র জিজি আছে, কারণ ই এর মধ্যে বিবি আছে জিজি আছে, কিন্তু এফ এর মধ্যে শুধুমাত্র জিজি আছে যেটা ইতেও আছে, আর তো কিছু নেই। তো সেক্ষেত্রে ই ইন্টারসেকশন এফ অর্থাৎ কমন যেটা, সেটা হচ্ছে শুধু জিজি, শুধু জিজি এটা। তো তাহলে এই ইভেন্টটা অর্থাৎ প্রবাবিলিটি ই ইন্টারসেকশন এফ, তার চান্স বা প্রবাবিলিটি কত হবে? আমরা দেখেছি স্যাম্পল স্পেসে প্রত্যেকটা পয়েন্টের চান্স হচ্ছে 1/4। তাহলে যেখানে এটা একটা মাত্র পয়েন্ট আছে, অর্থাৎ এটার চান্স হচ্ছে 1/4 বা 25%। নেক্সট হচ্ছে, আমি আগের জাস্ট ইভেন্টগুলো লিখে রেখে দিয়েছি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ই ইউনিয়ন এফ। ই ইউনিয়ন এফ মানে কি? তার মানে যেগুলো ইতেও আছে এফেও আছে এবং সব মিলিয়ে আছে, ঠিক আছে? ইতেও আছে এফেও আছে এবং সব মিলিয়ে আছে। তো ই ইউনিয়ন এফ বার করতে গেলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমি দেখছি ই এর মধ্যে আছে বিবি আর জিজি, এফ এর মধ্যে আছে বিজি জিবি জিজি। তো ই আর এফ এর মধ্যে কমন একটা আছে জিজি, কিন্তু আমরা কনভেনশনালি যেটা করি, আমরা যদি দুটোর মধ্যে কোনো একটা কমন থাকে সেটাকে একবারই লিখি, আমরা কখনো দুবার লিখি না সেটাকে। তো এক্ষেত্রে তাহলে ই ইউনিয়ন এফ এ কি থাকবে? বিজি থাকবে, জিবি থাকবে, বিবি থাকবে, জিজি থাকবে। অর্থাৎ আমার পুরো স্যাম্পল স্পেসটাই চলে আসবে, বিবি থাকবে, জিজি থাকবে, বিজি থাকবে, জিবি থাকবে। এবার তাহলে ই ইউনিয়ন এফ সেটা যদি টোটাল স্যাম্পল স্পেসটাই হয়ে যায়, তার মানে সেটা একটা শিওর ইভেন্ট। শিওর ইভেন্ট যদি হয় তার চান্সটা সবসময় 1। বা উল্টো দিক থেকে আমি যদি ভাবি এস এর প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে 1/4, তার মানে প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এফ মানে প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি যোগ করতে করতে যাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি 1/4, তাহলে 4 × 1/4 তার মানে 1। নেক্সট হচ্ছে, মানে আমরা যে ফর্মুলাটা লিখেছি, ফর্মুলাটা ছিল হচ্ছে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের জন্য প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এবার যদি কোনো কারণে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ
ব্যাপারটাকে যদি বুঝতে না পারি, হয়তো বুঝলাম ভুল করে আমরা দেখলাম যে এ আর বি মিউচুয়াল এক্সক্লুসিভ, আমার কি সমস্যা হবে? মনে করা যাক এখানে আমি দেখেছি যে ই ইন্টারসেকশন এফ আমার একটা প্রবাবিলিটি আছে, কিন্তু আমি কোনোভাবে ইগনোর করেছি সেটাকে, আমি প্রবাবিলিটি ই ইন্টারসেকশন এফ কে আমি জিরো ধরেছি। তো সেক্ষেত্রে তাহলে প্রবাবিলিটি ই ইউনিয়ন এফ সেটা কি হবে? না, সেটা হবে সিম্পলি, যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় আমরা দেখেছি প্রবাবিলিটি ই প্লাস প্রবাবিলিটি এফ হবে, অর্থাৎ সেটা দাঁড়াচ্ছে 0.5 প্লাস 0.75, হুইচ ইজ 1.25, অর্থাৎ মোর দ্যান 1। এবং সেটাই হচ্ছে এক্ষেত্রে প্রবাবিলিটি ই ইউনিয়ন এফ। এর কারণটা কিছুই না, আমরা দেখেছি যে প্রবাবিলিটিটা কখনো একের থেকে বড় হতে পারে না, কিন্তু এক্ষেত্রে আমি পাচ্ছি। তার কারণ কি? আমি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টসকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ধরেছি। তো ওই ফর্মুলাটা কিন্তু তোমরা একটুখানি কশাসলি ইউজ করবে। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে ইন্টারসেকশন এফ পার্টটা জিরো, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু ওই প্রবাবিলিটি ইন্টারসেকশন এফ কে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে বাকি সাম থেকে, না হলে কিন্তু তুমি প্রবাবিলিটি একের থেকে বড় পেয়ে যেতেই পারো। এবং তোমরা জানো যে প্রবাবিলিটি তো একের থেকে বড় হয় না, তো একটা অ্যাবসার্ড জিনিস চলে আসবে। তো এটাই আমরা জাস্ট করেছি যে দ্য ইন্টারসেকশন অফ ই অ্যান্ড এফ, অর্থাৎ একটা ইন্টারসেকশন আছে, সুতরাং আমার এখানে ইন্টারসেকশনটাকে তো আমার ফর্মুলা অনুযায়ী প্রবাবিলিটি ই ইন্টারসেকশন এফটা বাদ দেওয়ার কথা, আমি তা না দিয়ে জাস্ট যোগ করেছি। নেক্সট, এই ফর্মুলাটা আমরা আগে দেখেছি, এক্ষেত্রেও এই ফর্মুলাটাই অ্যাপ্লিকেবল হবে যে আচ্ছা পি আর বলতে আমি এটা যেটা বোঝাচ্ছি এটা কিন্তু বেসিক্যালি পি, আটটা প্রবাবিলিটি বোঝানোর জন্য লিখেছি আমি, না দিলেও চলতো। probability E union F, which equals probability E plus probability F minus probability E intersection F, সেই ফর্মুলা যদি ইউজ করি তাহলে আমরা দেখব যে আমার প্রবাবিলিটিটা দাঁড়াচ্ছে তার মানে 1.25 থেকে 0.75 মতন বাদ যাবে, দিয়ে যেটা হবে সেটা। আচ্ছা নেক্সট, আচ্ছা নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি একটুখানি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করি, একটু নতুন জিনিস এটা, তোমাদের কি এটাতে কোনো সমস্যা কিছু বা কোনো প্রশ্ন আছে যতটা এখনো পর্যন্ত আমি কভার করলাম? আচ্ছা নেক্সট অঙ্কটা আমরা দেখি, সিলেক্টিং এ ডোনাট। A box contains 3 glazed donuts, 4 jelly donuts, and 5 chocolate donuts. If a person selects a donut at random, find the probability that it is either a glazed donut or a chocolate donut. তো ন্যাচারালি যেহেতু একজন পার্সন একটা ডোনাট সিলেক্ট করছে, সুতরাং সে আইদার একটা গ্লেজ ডোনাট নেবে অথবা একটা চকোলেট ডোনাট নেবে। এর দুটো একসাথে তো নিতে পারে না, কারণ সে একটাই নিচ্ছে, সুতরাং একই সাথে সে গ্লেজড এবং চকোলেট নিতে পারে না। তার মানে গ্লেজড ডোনাট নেওয়া এবং চকোলেট ডোনাট নেওয়া এই দুটো ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ তার মানে প্রবাবিলিটি দ্যাট ইট ইজ আইদার এ গ্লেজড ডোনাট অর এ চকোলেট ডোনাট, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলোর সাম, অর্থাৎ প্রবাবিলিটি অফ গ্লেজড ডোনাট প্লাস প্রবাবিলিটি অফ চকোলেট ডোনাট। আচ্ছা এবার হচ্ছে প্রবাবিলিটি অফ গ্লেজড ডোনাট আমি কি করে বার করব? তা আমরা ভাবি টোটাল ডোনাট কতগুলো আছে, 3 প্লাস 4 প্লাস 5, অর্থাৎ 13টা, 12টা, 5 প্লাস 4 প্লাস 3 তার মানে 12টা। আচ্ছা তার মধ্যে গ্লেজড কতগুলো আছে? না 3টে। তাহলে গ্লেজড সিলেক্ট করার চান্স কত? না 3/12। একইভাবে প্রবাবিলিটি অফ চকোলেট সেটা কত হবে? না চকোলেট আছে 5টা, তার মানে 5/12, অর্থাৎ আমার করেসপন্ডিং টোটাল ইভেন্টের যে প্রবাবিলিটিটা সেটা দাঁড়াচ্ছে 8/12 অথবা 2/3। নেক্সট নেক্সট হচ্ছে সিলেক্টিং এ ডে অফ দ্য উইক। সাপোজ এ ডে অফ দ্য উইক ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ আ উইকেন্ড ডে। আচ্ছা উইকেন্ড ডে বলতে আমরা কিন্তু বোঝাই
স্যাটারডে অথবা সানডেকে। তো উইকেন্ড ডে বলতে তাহলে স্যাটারডেও হতে পারে, সানডেও হতে পারে। তো আমরা প্রবাবিলিটি বার করব, প্রবাবিলিটি অফ ইট বিইং স্যাটারডে অর সানডে। এবার একটা দিন তো একই সাথে স্যাটারডে বা সানডে হতে পারে না, সুতরাং এক্ষেত্রে কিন্তু এই ইভেন্টগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ আমার করেসপন্ডিং যে প্রবাবিলিটিটা বার করতে হবে সেটা হচ্ছে দুটো ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির সাম হয়ে যাবে। তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে প্রবাবিলিটি স্যাটারডে প্লাস প্রবাবিলিটি সানডে। এবার 7টা টোটাল দিন আছে, তাহলে সেই দিনটা স্যাটারডে হওয়ার চান্স কত? না 1/7। সানডে হওয়ার চান্স কত? না 1/7। অর্থাৎ ইভেন্টের প্রবাবিলিটিটা হচ্ছে দুটো সাম, which is 2/7. Next, in a hospital unit, there are 8 nurses and 5 physicians. 7 nurses and 3 physicians are females. If a staff person is selected, find the probability that the subject is a nurse or a male. অর্থাৎ আমার একটা হসপিটালের কম্পোজিশন দেয়া আছে, নার্স, ফিজিশিয়ান, মেল, ফিমেল, এই কম্পোজিশনটা আমাকে দেয়া আছে। এবার আমাকে দেখতে হবে আমি যদি কোনো একজন স্টাফ পার্সনকে সিলেক্ট করি, সে আইদার নার্স অর মেল। আচ্ছা, এটা করতে গেলে আমাকে টেবিলটা দেয়া আছে, টেবিলটা দেখলাম তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট কলাম যেটা, সেখানে বলা আছে স্টাফ কি ধরনের স্টাফ, নার্স না ফিজিশিয়ান, এবং লাস্টে টোটাল দেয়া আছে। এবং রো ওয়াইজ যদি ভাবো তাহলে মেল ফিমেল ডিস্ট্রিবিউশনটাও বলা আছে, টোটালটাও সেখানে বলা আছে। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল রাখি যে কোনো একজন স্টাফ সে মেলও হতে পারে, নার্সও হতে পারে, দুটো একসাথে সে হতে পারে, কারণ আমরা তো মেল নার্স দেখেছি। তো তাহলে এক্ষেত্রে কিন্তু ইভেন্টগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। তার মানে আমাদের ওই বড় ফর্মুলা যেটা আছে, এ ইন্টারসেকশন বি, সেটা ইউজ করে আমাদের অঙ্কটা বার করতে হবে। তো তাহলে প্রবাবিলিটি দ্যাট দ্য পার্সন ইজ এ নার্স অর এ মেল, সেটা মানে কি না প্রবাবিলিটি অফ নার্স প্লাস প্রবাবিলিটি অফ মেল মাইনাস প্রবাবিলিটি মেল নার্সও বলতে পারো অথবা মেল অ্যান্ড নার্সও বলতে পারো। তো এই ফর্মুলাটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই, এটা আমরা আগেই বলেছি। আচ্ছা, এবার এক এক করে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিগুলো বার করি। প্রবাবিলিটি অফ নার্স। আচ্ছা, হসপিটালে টোটাল ইন্ডিভিজুয়াল বা স্টাফ রয়েছে 13। টোটালটায় দেখো একদম কর্নার মোস্টে রয়েছে 13। টোটাল 13 জনের মধ্যে কতজন নার্স আছে? না টোটাল নার্স আছে 8 জন। তাহলে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে তুমি যদি সিলেক্ট করো, তার নার্স হওয়ার চান্স হচ্ছে 8/13, লিখে ফেলেছি। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অফ মেল। টোটাল ইন্ডিভিজুয়াল আছে 13, টোটাল মেলস আছে 3। আমরা যদি লাস্ট রোটা কনসিডার করি দেখতে পাবো রয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ মেল কত হবে? না 3/13 হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অফ মেল অ্যান্ড নার্স। আচ্ছা, নার্স এবং মেল দুটো একসাথে দেখতে গেলে আমার এই টেবিলটার জয়েন্ট ভার্সনটা দেখতে হবে। জয়েন্ট ভার্সন বলতে দেখো মেলস যে কলামটা রয়েছে আর নার্স যে রোটা রয়েছে, এই দুটো কোথায় ইন্টারসেক্ট করছে। মানে আমি যদি একটা মেল দিয়ে যদি একটা লাইন টানি নিচের দিকে, আর নার্স থেকে যদি একটা হরাইজন্টাল লাইন টানি, কোথায় ক্রস করবে তারা? না মেল এবং নার্স অর্থাৎ ওই 1 নাম্বারটা দিকে ক্রস করবে। তাহলে ওইটাই হচ্ছে টোটাল নাম্বার অফ মেলস হু আর নার্সেস অর টোটাল নাম্বার অফ নার্সেস হু আর মেলস। তো সেই নাম্বারটা হচ্ছে 1। তার মানে করেসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে 1/13, অর্থাৎ সব মিলিয়ে আমার যেটা দাঁড়াচ্ছে 10/13, সেটাই হচ্ছে আমার প্রবাবিলিটিটা। নেক্সট হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি? না কন্ডিশনাল প্রবাবিলিটি বলতে বুঝতেই পারছো, কোনো একটা কন্ডিশন আমাকে দেয়া আছে, কোনো একটা কন্ডিশন দেয়া আছে এবং সেই কন্ডিশনের উপর বেস করেই আমরা প্রবাবিলিটিটাকে আপডেট করব। আচ্ছা, তো আমরা জাস্ট আগে কয়েকটা সিম্পল জাস্ট প্রবলেম দেখে নিই। প্রবলেম দেখলে আমরা বুঝতে পারবো যে কি দাঁড়াচ্ছে। প্রথম হচ্ছে একটা ডাইস রোলড ওয়ান্স, তাহলে আমার স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং 2 হচ্ছে 1/6, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আউটকাম হচ্ছে ইকুয়ালি লাইকলি। নাও মনে করো তোমার কাছে এটা জানা আছে দ্য আউটকাম ওয়াজ অ্যান ইভেন নাম্বার। তার মানে আমার জানা আছে যে আউটকাম যেটা এসছে সেটা একটা ইভেন নাম্বার। তাহলে তার মানে ইভেন নাম্বার যদি জানা থাকে, তার মানে আউটকামটা 2 4 আর 6 এর মধ্যে কোনো একটা। এই ইনফরমেশনটা যদি আমার দেয়া থাকে, তাহলে এখন আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ গেটিং এ 2 কত, তাহলে কি সেই প্রবাবিলিটিটা 1/6 থাকবে? এইটাই হচ্ছে আমার প্রশ্নটা, যে
আমার কাছে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দেয়া থাকে তাহলে কি আমার প্রবাবিলিটিটা আপডেটেড হবে নাকি একই থাকবে? কিছু ক্ষেত্রে আমরা দেখবো আপডেটেড হবে, কিছু ক্ষেত্রে একই থাকবে। তো আমরা এখানে ভাবি, যেই আমাকে বলে দেওয়া হলো যে আউটকাম ওয়াজ অ্যান ইভেন নাম্বার, আমার স্যাম্পল স্পেসটা আগে ছিল 1 2 3 4 5 6, যেই আমাকে কন্ডিশনটা দিয়ে দিল যে একটা ইভেন নাম্বার, সাথে সাথে আমার স্যাম্পল স্পেসটা রিডিউস করে গেল এস স্টার। এস স্টারের মধ্যে কি কি আছে না ইভেন নাম্বারস গুলো, অর্থাৎ 2 4 6। এবার প্রবাবিলিটিটা হচ্ছে probability of getting 2 when the outcome is known to be even। অর্থাৎ এবার আমার কিন্তু যখনই আমাকে একটা কন্ডিশন দেয়া আছে, সেই কন্ডিশনে করেসপন্ডিং যে স্যাম্পল স্পেসটা আমি যখনই প্রবাবিলিটি বার করব সেখান থেকে বার করব। আর কিন্তু অরিজিনাল স্যাম্পল স্পেসটা নিয়ে আমার কোনো কাজ নেই। যেই তোমাকে কোনো কন্ডিশন দেয়া থাকছে সেই কন্ডিশনে করেসপন্ডিং যে স্যাম্পল স্পেসটা সেইটা আমরা ভাববো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে অনেক সময় রিডিউসড স্যাম্পল স্পেসও বলে। এখানে রিডিউসড স্যাম্পল স্পেস হচ্ছে 2 4 6। এবার এই 2 4 6 এর মধ্যে টুটা হচ্ছে, টুটা আসার চান্স কত? তার মানে হচ্ছে টোটাল 3টে এলিমেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে 2, অর্থাৎ এক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে 1/3। 2 হচ্ছে একটা নাম্বার বাই 2 4 6, তার মানে 1/3। তার মানে এটা কিন্তু আমি যেটা বার করলাম এটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল প্রবাবিলিটি। তার মানে আমাকে যদি কোনো একটা কন্ডিশন দেয়া থাকে তাহলে আমি আমার যে অরিজিনাল প্রবাবিলিটিটা সেটাকে আপডেট করলাম। খেয়াল করে দেখো, আগে ছিল প্রবাবিলিটি অফ গেটিং এ 2 উইদাউট হ্যাভিং এনি ইনফরমেশন, সেটা হচ্ছে 1/6। যখনই আমি ইনফরমেশন দিলাম প্রবাবিলিটিটা কিন্তু চেঞ্জ করে গেল, অর্থাৎ এটা কিন্তু হয়ে গেল 1/3। তো এটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তার মানে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি আমরা বার করব আন্ডার সার্টেন ইনফরমেশন অন দ্যাট ইভেন্ট, তাহলে কিন্তু সেটাকে বলা হবে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো ডেফিনেশন দিয়ে আমরা যদি, ডেফিনেশন ঠিক বলবো না, এটা জাস্ট একটা এক্সপ্লেনেশন বলতে পারো। সেটা হচ্ছে যে রিডিউসড স্পেস অফ এ, দুটো তার মানে আমার ইভেন্ট আছে, একটা এ একটা বি। আমি এখান থেকে রিডিউসড স্পেসটাকে বোঝার চেষ্টা করছি। এ মানে যেটা রেড সার্কেল দিয়ে করা আছে, বি মানে হচ্ছে তার সাথে রয়েছে। তো ইনিশিয়ালি আমি যখন কিছু জানি না, আমার এ আর বির কম্পোজিশনটা ওই রকম। এবার আমাকে ধরে নেওয়া বলা হলো সাপোজ সাম ইভেন্ট বি হ্যাজ অকার্ড, যেমন আগেরটাতে আমি বললাম যে আমার জানা আছে যে একটা ইভেন্ট নাম্বার অকার করেছে। আচ্ছা, ইভেন্ট নাম্বার অকার করা মানে কি? তার মানে আমার স্যাম্পল স্পেসটার মধ্যে কি থাকবে, বি যদি অকার করে তার মানে এর সাথে সেই জায়গাটাই আমি নেব যেখানে যে যে জায়গাগুলোতে বিটা অকার করেছে। তার মানে আমার এখন কিন্তু স্যাম্পল স্পেসটা দাঁড়িয়ে যাচ্ছে, আগে ছিল এ আর বি টোটালটা, যেই আমি জেনে গেলাম যে বিটা অকার করেছে আমার স্যাম্পল স্পেসটা কিন্তু হয়ে গেল এবি। এবি মানে এ এবং বির যে ইন্টারসেকশনটা সেটা, এটাই হচ্ছে আমার আপডেটেড স্যাম্পল স্পেস। এবার আমি জাস্ট কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন যদি ভাবি, কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন মানে এই, আমরা তো জানি যে কোনো একটা স্যাম্পল স্পেসের ফেভারেবল নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ ফেভারেবল এলিমেন্টস আর টোটাল নাম্বার অফ এলিমেন্টস। প্রথম কাজ হচ্ছে যখন আমার কন্ডিশনাল প্রবাবিলিটি করছি, আমার স্যাম্পল স্পেসটা রিডিউসড হয়ে গেছে বা আপডেটেড হয়ে গেছে, তাহলে স্যাম্পল কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে ওই আপডেটেড স্যাম্পল স্পেসের টোটাল কতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে, টোটাল কতগুলো এলিমেন্ট আছে ডিভাইডেড বাই এ তে বা বি তে, মানে when বি হ্যাজ অকার, তার মানে বি এর কতগুলো, বি যে ইভেন্টটা রয়েছে তার কতগুলো এরও ফেভারেবল, অর্থাৎ এ আর বি একসাথে অকার করছে ডিভাইডেড বাই বি তে শুধুমাত্র অকার করছে কোনগুলো, এই রেশিওটা। তো ডেফিনেশন এখানে আমি জাস্ট একটুখানি এক্সপ্লেনেশন দিয়েছি। এন এ বি মানে কতগুলো এ আর বি তে ফেভারেবল, এন বি মানে কতগুলো বি এর জন্য শুধু ফেভারেবল। তাহলে এন এ বি বাই এন বি ইজ দ্য প্রপোর্শন অফ এলিমেন্টারি ইভেন্টস ফেভারেবল টু এ অ্যামং দোজ হুইচ আর ফেভারেবল টু বি। তার মানে যেই প্রবাবিলিটি এ গিভেন, মানে আমার যদি বি অকার করেছে জানা থাকে, তাহলে কতগুলো ইভেন্ট বি এর মধ্যে বি এর জন্য ফেভারেবল সেটা আমি দেখছি, এবং তার মধ্যে কতগুলো এর জন্য ফেভারেবল আমি দেখছি। অর্থাৎ আমার স্যাম্পল স্পেস আগে ছিল এস, এখন আর এস নেই। যেই জানা হয়ে গেছে বি অকার করেছে, আমি দেখবো যে বি এর যে ফেভারেবল যে স্পেসটা সেটাই হচ্ছে আমার এখন স্যাম্পল স্পেস। এবার দেখবো বি এর যে ফেভারেবল স্পেসটা তার মধ্যে কতগুলো এর ফেভারেবল, অর্থাৎ এ আর বি কতগুলো ক্ষেত্রে একসাথে অকার করেছে, সেটা হচ্ছে এন এ বি। এই যে রেশিওটা এন এ বি বাই এন বি, সেটাকেই আমরা বলছি probability a given b বা probability of a when it is known that event b has occurred। তো
তো সিম্বলিক্যালি প্রবাবিলিটি এ গিভেন বি তোমরা দেখতে পাবে এ একটা ড্যাশ দিয়ে লেখা আছে, একটা ভার্টিক্যাল একটা বার দিয়ে লেখা আছে এ গিভেন বি। এটার মানে হচ্ছে তুমি জাস্ট ট্রাইং টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ when the event b has already occurred। তো সেটা ক্লাসিক্যাল দিয়ে আমরা যদি ভাবি সেটা হচ্ছে এন এ বি বাই এন বি, অর্থাৎ ইন্টারপ্রিটেশন হচ্ছে এটাই, proportion of elementary events favorable to A among those which are favorable to B। অর্থাৎ এবার NAB বাই NB এটাকে আমরা লিখতে পারি probability of A intersection B divided by probability of B, যেখানে অবভিয়াসলি probability of B যদি greater than 0 না হয় আমরা লিখতে পারবো না। সিমিলারলি probability B given A যদি আমরা লিখি সেটা হচ্ছে probability B intersection A divided by probability of A, এবং আমরা জানি যে A intersection B ও যা B intersection A ও তাই, অর্থাৎ এটা একইভাবে probability of A intersection B divided by probability of A। তার মানে কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশনটা হচ্ছে একটা কোনো ইভেন্ট দেয়া থাকবে, সেটা অকার করেছে বলা থাকবে, সেখান থেকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বার করব, এবং কন্ডিশনাল প্রবাবিলিটি বার করার ফর্মুলা কি না, প্রবাবিলিটি এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি বি, অথবা যদি প্রবাবিলিটি বি গিভেন এ বার করতে বলা হয় তাহলে সেটা হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। তো খুব শর্টে আমরা যদি করি, probability b given a মানে a intersection b by probability a given b মানে probability a intersection b by probability b। তো আচ্ছা, এতটা পর্যন্ত আমি একটু জিজ্ঞেস করে নিই যদি তোমাদের কোনো কোয়ারি থাকে। আচ্ছা, তো যেহেতু কোয়ারি নেই আমি একটা জাস্ট অঙ্ক তোমাদের একটু বলি, অঙ্কটা দেখলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার আসবে। A recent Gallup survey asked 100 people if they thought women in the armed forces should be permitted to participate in combat. The results of the survey are shown. তো কিভাবে বলা আছে না, জেন্ডার ওয়াইজ বলা আছে মেল অথবা ফিমেল, এবং তার সাথে তাদের ওপিনিয়ন গুলো অর্থাৎ ইয়েস অথবা নো সেটা বলা আছে। তো একটা টেবিল দেয়া রয়েছে, ঠিক আগে আমরা যে টেবিলটা দেখলাম সেই রকমই একটা টেবিল। এই ধরনের টেবিলকে বলা হয় কন্টিনজেন্সি টেবিল, কারণ এখানে যে ইন্ডিভিজুয়াল যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে কতজন, অর্থাৎ কতজন মেল ইয়েস বলেছে সেই নাম্বারটা হচ্ছে ফার্স্ট সেলের যে নাম্বারটা সেটা, অর্থাৎ 32। 32টার মানে হচ্ছে কতজন মেল ইয়েস বলেছে, তার ঠিক নিচে আছে 8, তার মানে হচ্ছে কতজন ফিমেল ইয়েস বলেছে। তো এই ধরনের যে তার মানে প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে এক একটা করে নাম্বার, যে কত জন বা একটা ফ্রিকোয়েন্সি, ওই জন্য এই ধরনের টেবিলকে বলা হয় কন্টিনজেন্সি টেবিলস। তো এখন প্রবাবিলিটি বার করতে হবে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেসপন্ডেন্ট অ্যান্সার্ড ইয়েস গিভেন দ্যাট দ্য রেসপন্ডেন্ট ওয়াজ এ ফিমেল। অর্থাৎ আমার জানা আছে যে রেসপন্ডেন্ট হচ্ছে ফিমেল, তাহলে তার ইয়েস অ্যান্সার করার চান্স কত। আচ্ছা, তো আমরা টেবিলটা আবার দেয়া আছে, আমরা একটু দেখে নিই কি হবে। প্রবাবিলিটি ওয়াই বলতে বোঝাচ্ছি অ্যান্সার ইয়েস, এফ বলতে বোঝাচ্ছি ফিমেল। তারপরে আমাকে প্রবাবিলিটি বার করতে হবে ম্যাথমেটিক্যালি যদি ভাবি, প্রবাবিলিটি ওয়াই গিভেন এফ। তো আমরা জানি যে প্রবাবিলিটি ওয়াই গিভেন এফ মানে প্রবাবিলিটি এফ অ্যান্ড ওয়াই ডিভাইডেড বাই প্রবাবিলিটি এফ। এবার আমরা আগের অঙ্কতেই দেখেছি প্রবাবিলিটি এফ অ্যান্ড ওয়াই কি করে বার করতে হয়। তো প্রথম হচ্ছে প্রবাবিলিটি এফ অ্যান্ড ওয়াই মানে এই টেবিলে ফিমেল এবং ইয়েস এর যে ইন্টারসেকশনের যে নাম্বারটা সেটাই হচ্ছে প্রবাবিলিটি এফ অ্যান্ড ওয়াই, অর্থাৎ 8। তার মানে আমার নিউমারেটর
আহ, মানে এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি দিয়ে আমি বলছি না। এভাবে যদি ভাবি, প্রবাবিলিটি এফ অ্যান্ড ওয়াই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এফ, তারপরেরটা হচ্ছে এন এফ ওয়াই, অর্থাৎ কতগুলো আউটকাম এফ অ্যান্ড ওয়াই এর ফেভারে আছে ডিভাইডেড বাই কতগুলো আউটকাম এফ এর ফেভারে আছে। আমরা যে ডেফিনেশনটা দেখি কন্ডিশনাল প্রবাবিলিটি, সেটা তো কতগুলো ইভেন্ট, কতগুলো আউটকাম এফ এবং ওয়াই এর ফেভারে আছে না, সেটা হচ্ছে 8 এনসার্কেল করে দিয়েছি। আর এফ এর ফেভারে কতগুলো আছে, এফ এর ফেভারে কতগুলো থাকা মানে হচ্ছে, আমরা যদি মানে বেসিক্যালি কতজন ফিমেল আছে, টোটাল ফিমেল আছে 50, তার মানে টোটাল প্রবাবিলিটিটা দাঁড়াচ্ছে 8 ডিভাইডেড বাই 50, অর্থাৎ 4/25। এটাই হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি। তার মানে একটা জিনিস শুধু খেয়াল রাখো, যখনই তোমাকে বলা হচ্ছে যে দ্যাট গিভেন দ্যাট দ্য রেসপন্ডেন্ট ওয়াজ এ ফিমেল, তুমি সাথে সাথে যার ক্যালকুলেশন করছো সবটাই কিন্তু ওই ফিমেলের করেসপন্ডিং যে রোটা রয়েছে সেইটা নিয়ে। তোমার আর অন্য কিচ্ছু ভাবার দরকার নেই। বাকি রোতে বাকি কলামে কি হয়েছে কিচ্ছু ভাবতে হবে না। তোমায় শুধু ভাবতে হবে গিভেন যেটা দেয়া আছে সেই যে রোটা, অর্থাৎ আমি যে রোটাতে দুটো এনসার্কেল করেছি সেই রোটা নিয়ে আমাকে সবকিছু প্রপোর্শন গুলো বার করতে হবে। অন্য কোনো রো অন্য কোনো কলাম আমাকে ভাবতে হবে না। প্রবাবিলিটি টার্মসে বললে এরকমও হতে পারে। নেক্সট, find the probability that the respondent was a male given that the respondent answered no, অর্থাৎ তার মানে probability m, m indicating male, n indicating response no, তার মানে সেটা হচ্ছে probability n and m divided by probability of n। এবার আমরা যদি নো এবং ফিমেল নাম্বারটা যদি ভাবি, সেটা হচ্ছে 18 সার্কেল করা, তো তার মানে করেসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে 18/100। নেক্সট হচ্ছে কতজন নো রেসপন্স দিয়েছে না, টোটাল হচ্ছে 60, তার মানে 100 জনের মধ্যে 60 জন নো রেসপন্স দিয়েছে, তার মানে প্রবাবিলিটি অফ এন কত না 60/100। তাহলে টোটাল রেশিওটা হচ্ছে 18/60, অর্থাৎ 3/10, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি ফর দিস কন্ডিশনাল প্রবাবিলিটি। তো এটা একটা প্রবলেম, এরকম আমি দুটো প্রবলেম দিয়েছি করবার জন্য। তো আমার মনে হয় আহ, আমি আজকে পাঠিয়ে দেবো তোমাদের নোটটা, তোমরা একটুখানি দেখো। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড, আমি শুধু বলবো যে আরেকবার তোমরা ভালো করে পড়ো। যদি তোমাদের কোয়ারি থাকে আমি আবার না হয় ব্যাপারটাকে এক্সপ্লেন করব, কিন্তু এই জায়গাটা একটুখানি পড়াটা দরকার। তো আমি এতটাই রাখছি আজকে। ঠিক আছে।